আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা আসছি ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি মসজিদ, যেটার নাম হচ্ছে খান মোহাম্মদ মৃধা মসজিদ। এই মসজিদটি লালবাগ আতশখানা নামক এলাকায় অবস্থিত। এই মসজিদটি ঢাকা লালবাগ কেল্লা থেকে প্রায় 500 মিটার দূরে এই মসজিদটি অবস্থিত। কাজী ইবাদুল্লাহর আদেশে 1704 থেকে 1705 সালের খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন খান মোহাম্মদ মৃধা। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, আমরা যতটুকু জানতে পারছি। মসজিদটি লাল ইট এবং সাদা চুনা পাথরে মিশ্রিত, তাই মসজিদটি দেখতে পোড়ামাটির মতো দেখা যায়। হিসাব করে দেখা গেলে এই মসজিদটি প্রায় 360 বছর পুরাতন একটি মসজিদ। আমরা যতটুকু জানতে পারি ইতিহাসের ঘটনা যাচাই করে আমরা জানতে পারি যে এই মসজিদটি প্রায় 360 বছর পুরানো। প্রকাশ্যে দেখা যায় জিনের নামাজ, তা কতটুকু সত্য তাও আমরা যাচাই করার চেষ্টা করি। তো একটু আগে যে আপনাদেরকে আমি বললাম যে এখানে প্রকাশ্যে দেখা যায় জিনের নামাজ, তো সেটা কতটুকু সত্য আপনারা উপরের ব্যানারটি দেখতেই বুঝতে পারবেন। এখানে বলা আছে লালবাতি জ্বলাকালীন সময় নামাজ পড়া নিষেধ। তো এই লালবাতি জ্বলাকালীন সময় নাকি জিনেরা এখানে নামাজ পড়ে, তো সেই কারণে এখানে একটা সতর্কবার্তা দেওয়া আছে যে লালবাতি জ্বলাকালীন সময় এখানে নামাজ পড়ার নিষেধ। তো এটা কতটুকু সত্য সেখানে আমরা হুজুররা আছে তাদের থেকে জানার চেষ্টা করি। চিকিৎসা এটা প্রকাশ্যে দেখা যায় জি। হ্যাঁ, ওরা জিনকে দিতে পারবে না। আমি জি কি করলো কি রুগীর সাথে কিছু দোয়াটা পুরোপুরি করলো, করে বললো যে ওই তার কাছে দিয়ে টাকা, ওই টাকায় না চোর করছে টাকা, তাকিয়েছে, তাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। সাথে জিন আছে, ওর তো উপর তো জিন আছে, ওইটাকে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান আসছে সে সুস্থ, কমপ্লিট সুস্থ। তার বাবা মার নাম্বার রেখে দিচ্ছে, আমি চলে যাওয়ার পরে মাঝে মাঝে ফোন দিচ্ছি, আপনার মেয়েকে এখন শুনতে হয় সুস্থ। ওই যে শুধু কী ছিল তার কাছে যে জিনটা ছিল ওটা বড়, ওটা দেখে পালাইছে, এই জিনটা পালাইছে। এইভাবে জিন তাড়ায় চিকিৎসা করে। টাকা নেয়, টাকা নেয় দেয়, কিছু চায় একটু কন্ট্যাক্ট করে নেয় যে যাদের তাই নেয়, যাদের তাই নেয়। হ্যাঁ, এটা আজকে থেকে অনেকদিন ধরে এই কাজ করে এবং আমরা অনেক দেখছি। আপনি দেখছেন? একটু দেখছি না, আমরা অনেক সবাই দেখছি। আপনি এইভাবে যারা চিকিৎসা করে তারা আপনাদের সন্তুষ্ট। আমি জীবনে একজনকে দেখছি যে একজন আমি পারে নাই, বলে দিচ্ছি এটা আমি পারবো না, এটা ছাড়ানো যাবে না, অনেক পুরনো হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে এবং এটা ছাড়াতে গেলে খুব দিতে পারে। আর এই যে এখানে যে লালবাতি চলাকালীন সময় নামাজ পড়া নিষেধ, এই লালবাতিটা কি এমনি জ্বলে না? না না না, এটা তো জ্বালায় দেয়, এটা তো আসলে লালবাতি জ্বালানো নির্ধারণ করা থাকে না, লালবাতি জ্বালানোটাই নিষেধ। এটা বুঝতে জিনিস শব্দ জিন ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিছু বক্তব্য তো শুনতে পারলেন, হুজুর বক্তব্য দিতে রাজি ছিল না, তারপর আমরা কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটার দিকে এই জায়গাটাতে জিনেরা নামাজ পড়ে, তো জিন তো দেখা যায় না, ওনারা নাকি কিছু আলামত পায়, তো এখানে জিনেরা নামাজ পড়ে। তো যতটুকু হুজুর বললো আপনারা তো ভিডিও ক্লিপে দেখলেন, এই জায়গাটাতে জিনেরা নামাজ পড়ে, আর নামাজ পড়ার সময় কিছু আলামত পাওয়া যায় না। আর সাথে আছে ইমতিয়াজ। কিন্তু মসজিদটা দেখতে অনেক সুন্দর, আপনারা যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সবাই একটু দেখেন, মসজিদটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটার নাম হচ্ছে খান মোহাম্মদ মৃধা মসজিদ। তো মসজিদটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর মসজিদটা যেহেতু অনেক পুরানো মডেলের তৈরি করে, এই মসজিদ প্রায় 360 বছর পুরানো এই মসজিদটা। এখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে, তো এখন নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে তো আপনারা দেখলেনই লালবাতি জ্বলাকালীন সময় নামাজ পড়া নিষেধ। তো এখন আপনাদেরকে যতটুকু জানানোর চেষ্টা করলাম, আমরা তো ততটুকু আপনাদেরকে জানালাম। আমার আজকের ব্লগটা চলে কিন্তু যতটুকু চেষ্টা করছি ততটুকু আমি করতে পারছি। তো ভিডিওটা অনেক ছোটো হয়েছে, তারপরও সবাই
দেখবেন, ভিডিওটা ফুল দেখবেন। তো আজকের ব্যাপার ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।